আমার ব্যবসায়িক পার্টনার কোনরূপ প্রমাণ ছাড়া আমার উপর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জন্য মিথ্যা দায় আরোপ করছে, কিন্তু এতে এতে শপথ করে আমাকে দায় এড়াতে হচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কি? কোনো অসুবিধা নাই। আপনি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন, সে আপনার উপরে মিথ্যা কথা আরোপ করছে, সত্য কথা যেহেতু আপনি বলছেন যে সে কথার কথা আপনাকে বলল তোমার কাছ থেকে আমার এত টাকা পাওনা আছে, আসলে আপনার কাছে পাওনা না, মিথ্যা কথা বলছে, আপনি যদি জানেন তাহলে আপনি শপথ করতে কোনো অসুবিধা নাই, কারণ সত্য কথার সপক্ষে শপথ করতে সমস্যা নাই। অনেকে আমরা শপথে অনেক বেশি ভয় পাই, এত ভয় পাওয়ার জিনিস না যদি আপনি সত্যের উপরে থাকেন। হ্যাঁ, মিথ্যার ব্যাপারে যদি শপথ করেন তাহলে এটা ডেঞ্জারাস অপরাধ, কারণ আপনি একে তো মিথ্যা বলছেন, আবার আল্লাহর কসম করে আল্লাহকে সে মিথ্যা কথার সাক্ষী বানাচ্ছেন। এটা খুবই জঘন্য অপরাধ, ডাবল অপরাধ, যে আল্লাহকে আপনি আপনার মিথ্যার জন্য ব্যবহার করছেন, অন্যায় করছেন আল্লাহর সাথে, আল্লাহর শানে বেয়াদবি করছেন, আবার মিথ্যা কথা বলছেন। অতএব মিথ্যা সাক্ষ্য দাও, মিথ্যা শপথ করা এটা ডেঞ্জারাস অপরাধ, কিন্তু সত্য শপথ করতে দোষ নাই। তবে শপথ হবে সঠিক পদ্ধতিতে, কোরআন ছুঁয়ে শপথ ও শপথ নয়। শপথ হলো আল্লাহর নামে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে। অন্য কোনো ভাবে শপথ হবে অমুকের কিরা তমুকের কিরা, মাথা ছুঁয়ে এটা ছুঁয়ে সেটা ছুঁয়ে না, সে মুখে বলবে আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি এই 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 বিষয়ে এই আমার বক্তব্য, বাস সেইভাবে শপথ করবে, এবং এই শপথে কোনো গুনাহ হবে না, বিশেষ করে যখন তার পার্টনার তার উপরে জুলুম করছে।